হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি আজকে বানাচ্ছি খাজা। খাজা বানানোর জন্য দেখো এখানে আমি এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তো এটা পরিমাণ অনুযায়ী দিবে। আর এখানে দেখো সাদা তেল নিয়েছি, ময়াম দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে আমি ময়দাটাকে ময়াম দিয়ে দিচ্ছি। যখন ময়াম দেওয়া হয়ে গেছে, হাতের মধ্যে মুঠো করছি, তো মুঠোটা ঝরঝরে হয়ে ভেঙে যাচ্ছে। তো এইভাবে করে ময়াম দিয়ে আমি পুরো লেচিটা করে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেছে। এখন ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি। তো যে কটা লেচি হবে সেই অনুযায়ী ছোটো ছোটো করে লেচি করে নেবো। লেচি করে রেখে দিয়েছি। আর এখানে আমি চিনির শিরা বানাবো, তার জন্য ওই বাটিরই এক বাটি আমি চিনি দিয়েছি, আর সেম বাটির এক বাটি জল দিয়ে আমি বেশ সুন্দর করে শিরাটা বানিয়ে নিয়েছি। তো শিরাটা বেশি ঘন হয়নি, জাস্ট শুধু একটু আঠালো হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা লেবুর রস আর সামান্য ফুড কালার। এখানে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিলাম। তো তেলটা হালকা হিটে গরম হতে থাকবে। আর যে লেচিগুলো আমি করে রেখেছিলাম সেই লেচিগুলোকে দেখো আমি রুটি করে নেব। একইভাবে সবগুলোকে আমি রুটি করব। একইভাবে পাতলা করে আমি সবগুলো লেচিকে রুটি করে নিয়েছি। তো এখানে দেখো একটা রুটি এখানে নিয়ে নিয়েছি, আর অল্প তেল উপর দিয়ে মেখে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। একইভাবে লেয়ার বাই লেয়ার সবগুলো আমি সাজিয়ে নেব। তো সেমভাবে দেখো আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে রোল করে নিচ্ছি। তো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি সবগুলোকে রোল করব। রোল করা হয়ে গেছে। আর সাইডের দিকটা একটু জল লাগিয়ে আমি বন্ধ করে দিয়েছি, নয়তো খুলে যাবে। তো দেখো আমার হয়ে গেছে। এখন আমি সুন্দর পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ মতো করে কেটে নিতে পারো। সবগুলো কাটানো হয়ে গেছে। এখন আমি হালকা চাপ দিয়ে একটু সামান্য বেলনি দিয়ে একটু প্রেস করে এখন আমি ভেজে নেব। যে তেলটা গরম করতে দিয়েছিলাম, তো তেলটা কিন্তু আমরা একদমই হালকা গরম আছে। তো এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম, কারণ একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে, ভেতরটা ভালো মতন হবে না। তো দেখো আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে করে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলো ভেজে নেব। তো হালকা ব্রাউন হয়ে গেছে, আমি আর একটু ডিপ ব্রাউন করব। তো সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে দেখো। এখন সবগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি ডুবিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। তারপর আমি শিরা থেকে তুলে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি।